নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি বানাতে চলেছি মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট বানাতে কী কী উপকরণ লাগছে আসুন দেখে নিই। তো দেখুন, এখানে আমরা মোচাগুলো ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে আর চুন আর হলুদ দিয়ে হোল নাইট ভিজিয়ে রেখেছি। কারণ এটা হচ্ছে কাঁচকলার মোচা। কাঁচকলার মোচা হচ্ছে অনেকে বলে তিতকুটে বা খাওয়া যায় না ঠিকভাবে, খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এইভাবে চুন আর হলুদ মিশিয়ে সারা রাত যদি জলে ভিজিয়ে রাখা হয় তো অন্য সব মোচার মতো এটাও খেতে বেশ ভালোই লাগে। তো এটা আমরা হোল নাইট ভিজিয়ে রেখেছি। নিয়েছি এখানে বড় সাইজের দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আদা জিরে বাটা। আর এখানে আমি যেহেতু মোচাতে ছোলা ব্যবহার করব, তো এটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, গোটা জিরে, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে গরম মশলা। তো প্রথমেই আমরা এই মোচাগুলোকে ভালো করে ধুয়ে জল ফেলে বারবার করে ধুয়ে জলগুলো ফেলে তো এটা আমরা সেদ্ধ করে নেব আগে থেকে। তো এখানে একটা আমরা প্যান নিয়েছি, নিয়ে এতে জল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে জলটা ভালো করে ফুটতে দেবো। তো আমাদের জলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে মোচাগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো ঢাকা খুলে দেখুন মোচাগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। তো আমি এর মধ্যে কাঁচা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো দিয়ে আমি আবারও ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোলা মোচা দুটোই সেদ্ধ হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নেব। তো আবারও প্যানটা গরম করে নিয়ে তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মোচার ঘন্ট সর্ষের তেলে করলে স্বাদটাই অন্যরকম হয়। তেলটা ভালো করে গরম হয়ে এলে এতে দিয়ে দেবো আমরা একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা। ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে। এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আমি এখানে একটু মশলার জল দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দেবো টমেটো। মশলা যত ভালো করে কষাবে রান্না তত সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছেন মশলা কষানোর মধ্যে হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো মোচা আর ছোলা সেদ্ধ করে রাখা। এটাকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষাতে হবে।
এর মধ্যে সামান্য স্বাদ মতো একটু চিনি দেবো। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না। এবার এতে আমি একটু জল দিয়ে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢাকা খুলে দেখছি যে আমাদের মোচার ঘন্ট একদমই রেডি হয়ে এসেছে। তো আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি। দিয়ে এবারে আমরা এটা দমে রেখে দেবো। রাখা হয়ে গেছে। তো এবার আমরা মোচার ঘন্টটা সার্ভ করে দেবো। গরম ভাতে মোচার ঘন্ট খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমাদের মোচার ঘন্ট সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা যাদের যাদের ভালো লাগবে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তো প্লিজ ফলো করুন, আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।